মেয়েগুলো এমন হয়ে গেল, দিন দিন আল্লাহ মাফ করেন, এরা ছেলেদের চেয়েও যেন গলার তেজ বেশি হয়ে গেছে। কেতাব সাক্ষ্য দিচ্ছে মেয়েদের গলার আওয়াজটাও হলো পর্দা। কি বললাম? মেয়েদের পর্দা না, কণ্ঠ, কণ্ঠ। চেহারা দেখা তো দূরের কথা, মেয়েদের এই কণ্ঠটাও হলো ইসলামে পর্দা। কিন্তু সে কণ্ঠর অবস্থা দেখে, যেন মনে হচ্ছে ঘরে যেন স্বামীর সঙ্গে যেন শুয়ে আছে, এত জোরে জোরে কথা বলছে। নাউজুবিল্লাহ। একটা বেগানা নারী যদি গলার সাউন্ড যদি কোনো বেগানা পুরুষ পায়, গুনাহ হবে। শরীয়তের নিয়ম হলো মেয়েরা যদি কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে, কথা বলার প্রয়োজন হয়, কণ্ঠস্বরটা যেন নরম সুর না হয়। কি বললাম? নরম সুর যেন না হয়, গলার আওয়াজটা যেন কর্কশ হয়, ঝাঁঝালো হয়। ইসলাম কত সুন্দর দেখেলেন। ইন্টারনেটে ইউটিউবে আমি একবার একটা খবর দেখলাম, একটা 60 বছরের বুড়ি আসামের একটা 18 বছরের ছেলের প্রেমে পড়ে গেছে। ফোন করে আমার কথা বলেন, ওই 60 বছরের বুড়িটার গলা যেন মনে হবে 16 বছরের মেয়ে। আমার কথা কিছু বুঝলেন? সে তো বিয়ে করতে চলে গেছে, গিয়ে দেখে কিছু কম বেশি 60 বছরের বুড়ি। সে তো বেঁকে বসেছে, ওকে দেখে আর বিয়ে করবে না। এই বিরাট মূল ঝামেলা। আমার বলার উদ্দেশ্য ওটা নয়, আমার বলার উদ্দেশ্য হলো কণ্ঠটা কেন আল্লাহ পর্দা করেছে। ধরেন আপনি বাড়িতে নেই, আপনার স্ত্রী আছে, কি আমি বাড়িতে নেই, আমার স্ত্রী আছে, কোন পাড়ার লোক কি বন্ধু বান্ধব আমাদের খোঁজে যদি আসে, মা বোনেরা শোনো, ইসলামের শরিয়ত বলছে তোমরা কথা বলবে কোন বেগানা পুরুষের সঙ্গে, গলার আওয়াজটাও যেন কর্কশ হয়ে হয়, মিষ্টি সুর যেন না হয়। ধরেন আপনি বাড়ি নেই, আপনার বন্ধু আপনার খোঁজে গেছে, আপনার স্ত্রী বলে না রে এখন যাও, কোনদিন খারাপ ধারণা আসবে? একটা মেয়ে না, ও জানোয়ার, ওর বাড়িতে মানুষ যায়, ওর বউ না, বউ না অন্য কিছু, আসবে না? আসবে? এই কি কলা, এই কি কথা রে বাবা, এত ঝাঁঝালো, মনে কোনো ফিলিংস আসবে? ইসলাম কত সুন্দর দেখেলাম। এই যদি বলতে হ্যাঁ বাড়ি নেই, সুন্দর করে যদি বলতি, মনে একটা খারাপ ধারণা শয়তান এনে দিতে পারে না পারে না? একটু কথা বলে না। আর যদি ঝাঁঝালো হয় কথাটা, ওর ওপরে ভালোবাসা তো দূরের কথা, আরো ঘৃণা এসে যাবে। এই জন্যই বলছে মেয়েরা যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, গলার আওয়াজ যেন কর্কশ না হয়। আল্লাহ মাফ করেন। এখন মেয়েদের যে অবস্থা, এরা বদর বাজারে ঘুরছে, মার্কেটিং করছে, এরা দত্তপুকুরে মার্কেটিং করছে, এরা হাবড়ায় চলে যায় কাপড় কিনতে। কি বলছেন আপনি? যদি মিথ্যে কথা হয় আমি আর ওয়াচ করবো নি জীবনে। একজন আমাকে উঠে দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি ভুলভাল বলছেন, আমাদের এলাকার লোক মেয়েরা যায়নি। আমি কি মিথ্যে কথা বলছি? কথা বলে না দেখছি। আর আর ভেড়াগুলো কি করি আমরা? আমরা ঘরে বসে থাকি। ভেড়া মানে কারা? আমরা রাগ করছেন না? কি অবস্থা! একজন মেয়ে মানুষ একা জাহান্নামে যাবে না। একজন মেয়ে মানুষ একা কখনো জাহান্নামে যাবে না। একজন মেয়ে মানুষ সাথে করে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার সুবর্ণপুরের ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, একটা মেয়ে মানুষ কখনো একা জাহান্নামে যাবে না, 4 জনকে সাথে করে জড়িয়ে নিয়ে যাবে। এই 4 জন কারা? প্রথম নাম্বার হলো বাপ। কতই আছে হাত দিতে হবে? কেটে দাও, জিরোই করো, টোন বাড়াও, ফুল জিরোই করো। ও
আমার ভাইজানেরা, তাহলে একটা মেয়ে মানুষ জাহান্নামায় গেলে প্রথম নাম্বার তার স্বামীকে নিয়ে যাবে, 2 নাম্বার হলো তার নিজের বাপকে নিয়ে যাবে, 3 নাম্বার হলো তার বড় ছেলেকে নিয়ে যাবে, 4 নাম্বার হলো তার বড় ভাইকে নিয়ে যাবে। আল্লাহ শুকর, এই 4 জন মনাই আমরা পুকুরাটি লিচুতলা সুবর্ণপুরের লোকেরা পড়ে না, ওই পুকুরাটির লোকেরা সব পড়ে, আমরা পড়ি। কথা বলে, এই 4 জনের ভিতরে আমরা কেউ আছে? কথা বলেন, এই পাড়ায় লিচুতলায় এইখানে কেউ আছে এই 4 জনের ভিতরে? এই মজলিসে পড়ছি না পড়িনি? না পাশের পাড়ার লোকেরা পড়ছে? একটু কথা বলছেন না, দেখছি তো আপনাদের অসুবিধা হচ্ছে। সব যাই মানে কেন পারেন? আল্লাহ নবী হযরত উম্মে সালামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান, নবীদের স্ত্রীরা হলো আমাদের মা। কে বলেছে? আল্লাহ কোরআনে বলছে উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। আল্লাহ কোরআনে বলছেন ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী নিজের স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পর্দা অবস্থায়, হিজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে। নবী আমার হযরত উম্মে সালমাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী গুটি গুটি পায়ে আগিয়ে সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। ও সাহাবারা, ওই যে মহিলাটা দেখছো ওটা অন্য কেউ নয়, ওটা আমার স্ত্রী, আমার সঙ্গে আছে। আমার ভাইজানেরা, সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনার সঙ্গে কোন মহিলা থাকবে আর আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে হ্যাঁ শয়তান তো সে বসে নেই, সে মাথায় তোমাদের ঢুকিয়ে দিতে পারে। পারে না? পারে না? আমি ধরো আমার স্ত্রী কি নিয়ে যাও বেড়াচাপা বাজারে কি বদর বাজারে, তুমি দেখতে পেলে তোমার মাথায় শয়তান ঢুকিয়ে দিতে পারে না? মানে দেখ হুজুর কোন মেয়ে নিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি আপনার বৈধ স্ত্রীকে নিয়ে যাবেন, আমার ভিতরে শয়তান ঢুকিয়ে দিতে পারে না? পারে না? রাসূল বললেন ও সাহাবীরা, আমি জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে, তবে হ্যাঁ শয়তান তো আর বসে না, সে যদি তোমাদের মাথায় ঢুকিয়ে দেয়, সেই জন্য আমি নবী তোমাদের ঘরে সাবধান করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে হবে। রাসূলের স্ত্রী হিজাব অবস্থায়, তারপরেও নবী সাহাবাদের সাবধান করছেন, আর আমরা নিজেরা স্ত্রীকে উলঙ্গ দেখে ভালো লাগে না, দেখে 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 হেজে গেছি, এবারে পাড়ার লোককে দেখাচ্ছে, বলছি এলাকার লোকের হক নেই। এই এলাকার লোকের হক আছে না নাই? একটু কথা বলে বলেছি, এলাকার লোকের হক নেই? আমরা কতদিন দেখব, তাদেরও তো হক আছে নাকি? কথা বলছি না? দেখছি হক আছে, নেই তো এরকম ঘুরছে কেন? সেই থেকে গল্প বন্ধ আছে, আমার কথা বুঝলেন না? ও মা বোনেরা, আজকে মেয়েদের নিয়ে ওয়াজ হবে, আপনাদের অসুবিধা আছে নাকি? সুবর্ণপুর এলাকায় তো আমি এত ওয়াজ করেছি, আমার হয়তো মনে নেই কি করি, কোথায় কি করেছি, তবে মেয়েদের ওয়াজ মনে হচ্ছে করা হয়নি, এটা বাকি আছে। তাহলে একটু ভালো করে ঝালাই দেবো, আপনাদের অসুবিধা হবে নাকি? আপনাদের বইয়েদের বিরুদ্ধে যাবে, আপনাদের মেয়েদের বিরুদ্ধে যাবে,
আর যা বলবো সঠিক কথা বলবো, আমার বাবার কোরআন হাদিস নাকি। পর্দা দুনিয়া আবু জাহ সিদ্দিকী করেন, পর্দা কোন এই সুপুরাট এই সুবর্ণপুরে গে লিচুতলার মসজিদের ইমাম করেন। এই লিচুতলার আলেম ওলামারা পর্দা করেন। পর্দা ফরজ করেছেন কে? চিল্লে বলে জলসাই মেলা হয়, মেলা মেয়েগুলো এমন বিহায়া ভাবে ঘুরে, মানে উজু করা থাকলে উজুও নষ্ট হয়ে যায়। কদিন এক জায়গায় জলসাই গিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন আপনি? আগে উলঙ্গ মেয়ে দেখা যেত কলিকাতার জমিনে, কেউ যদি কোনো কাজে যেত কলিকাতায় গেলে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত। বারাসাত টাউনে গেলে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত। ও আমার সুবর্ণপুরের ভাইরা, মায়েরা, বোনেরা, আর উলঙ্গ মেয়ে দেখার লেগে কলিকাতা বারাসাতে যাওয়ার প্রয়োজন হবে না। এখন গ্রামই হয়ে গিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? মিথ্যে কথা বলছি? ও বলছে ঠিক আছে, ওর মানে খুব ভালো লেগেছে। তা তুমি ওইখানে কেন? এখানে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম গাধা, আল্লাহ। ও পাঁচির থেকে বলছে হুজুর ঠিক আছে। আর কলকাতায় যাওয়ারও দরকার নেই, আর বারাসাতে যাওয়ার প্রয়োজন নেই, গ্রামে হয়ে গেছে। বাপ কিনে দিচ্ছে, কি বলছে না? বাপগুলো তো সেই হয়ে গেছে মডার্ন, ঘুষিয়ে দেবে মডার্ন। রাজারহাট নিউ টাউন এলাকা, নিউ টাউনে সবই ফুরফুরা। তো অন্য দল মত পথের লোক নেই বললেই চলে। রাজারহাটে রায়গাছি, হ্যাঁ আপনার কি বলে জগদীশপুর, নারায়ণপুর, জেজোড়া, আপনার কি বলে দেয়াড়া, ভাতুড়িয়া, সব সব রাজারহাটে গ্রাম। আটঘরা, দেশোদ্দরণ, সব একদম মূল সিটি। এখন সব যদি বিরোধী দল মত পথের লোক থাকে, যদি রাজারহাটে মুসলিম 1 লাখ লোক বাস করে, 5,000ও বিরোধী দল মত পথের লোক পাবেন, 95,000 ফুরফুরা দলের লোক পাবেন। মামুদপুর, নাগলপুতা, শুনছেন না আমার কথা? মুরব্বীগুলো দুঃখ করে, বলে হুজুর আগের জামানা কি ভালো, আমরা সব আগেকারের সময় ভালো ছিল। এখন সব মেয়েরা সব বিহায়া হয়ে গেল। এই তো 3-4 দিন আগে রাজারহাট লাগোয়া জলসায় গেলাম, সব মেয়েরা দেখি জলসাতে ব্যাডমিন্টন খেলছে। আমি নেবে যাচ্ছি, হুজুর বলে কোনো পরোয়াই করে। আমি কমিটিকে বললাম, হ্যাঁ কি? বললো হুজুর ওরা একটু হিন্দুদের মতো চাল চলে। আমার কথা কিছু বুঝতে পারছেন? বিহায়া নিলজ্জা হয়ে গেছে। আল্লাহ নবী মেরাজে গেলেন, নবীর মেরাজ সত্য। যদি কেউ বলে নবীর মেরাজ স্বপ্ন, নবীর মেরাজ সত্য নয়, ওর ঈমান চলে যাবে আমার ভাইজানেরা। কেননা রাসূলুল্লাহর মেরাজ সত্য, এটা মানেন কারা কারা? হাত তোলেন দেখি। নারে তাকবীর। যে বলবে নবীর মেরাজ সত্য নয়, ওর ঈমান আছে কি সন্দেহ? কেন মেরাজ মানে নামাজ, মেরাজ মানে রোজা, কি কথা ঠিক না ভুল? এই মেরাজের রাতেই সব এনেছিলেন তো নাকি? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী আমার জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ নবী জাহান্নাম ঘুরে ঘুরে দুনিয়ায় এসে বর্ণনা করলেন, আয়েশা আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতও দেখালেন, আমি নবী জাহান্নামও দেখলাম, আমি জাহান্নামায় ঘুরে ঘুরে দেখলাম। রাসূল বলছেন, আবু জাহ সিদ্দিকী বলে না, হাফেজ সাহেব মাওলানা ইনারা বলে না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, অধিকাংশ আয়েশা আমি জাহান্নামায় মেয়েদের বেশি দেখেছি। সত্য না মিথ্যা? আমার কথা তো নয়, আমার কথা হলো ওই যে সন্দেহ, ভালো
করে বসো, পায়ে লাগবে, বসো, ভালো করে বসো। আমার কথা হলেও মানুষ অবিশ্বাস করবে যে হুজুর হয়তো ভুলভাল বানিয়ে মিলিয়ে বলতে পারে, মিথ্যুক হতে পারি, কিন্তু নবীর কথা কারো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ মেয়ে দেখারে দেখেছি, এরা বেশি জাহান্নামী। সত্য না মিথ্যা মনে হয়? বন্দুকের গুলি মিশল, নিশানা মিশল, তথাপিও রাসূল পাকের কথা মিস হবে না। ও মুহাম্মাদিরা, ও আমার মা বোনেরা, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করো, কেননা তোমাদের লেগে পর্দা না আল্লাহ কঠিন করেছে। আমার ভাইজানেরা, একটা ছেলে আতর মেখে বাইরে ঘুরতে পারে, একটা মেয়ে কখনো আতর মেখে বাইরে ঘোরাফেরা করতে পারে না, কঠিন গুনাহ হবে, গুনাহে কাবিরা হয়ে যাবে। কোন মেয়ে যদি সেন্ট ব্যবহার করে কিংবা আতর মেখে যদি ঘোরে কিংবা নিজের রূপ সৌন্দর্য যদি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যদি ঘোরে, ওই মেয়েটার ঘরে জিনা ব্যভিচারী কাবিরা গুনাহ হবে। কথা ঠিক না ভুল বলেন? এরা সাজে কিসের লেগে? স্বামীকে দেখাবার লেগে। শরীয়তের নিয়ম হলো মেয়েরা নিজের স্বামীকে ছাড়া কারোর সামনে রূপ ফুটিয়ে তুলতে পারে না, পারবে না, জিনা হবে, জিনার গুনাহ। কিন্তু সুবর্ণপুরের মেয়েরা করে কি? হাওড়া, হুগলি, সুবর্ণপুর কেন, সব জায়গার মেয়েরা এরা স্বামীকে দেখাবার থেকে পরপুরুষকে দেখাবার লেগে সাজগোজ করে। কিনে মরি আমরা, দেখে মরে বাইরে, দেখে মজা লাই বাইরের লোক। কথা খারাপ লাগলেও বাস্তব, কিনে মরি আমরা। আপনি সারা দিন খেটে খুটে, চাচি আর এখন আর কি দেখবে, সেই ইয়াং বয়সে আপনি খেটে খুটে চাচিকে কিনে দিয়েছিলেন সোনু পাউডার মাউডার অমুক তমুক। গো যুবক ভাইরা, ভাবিদের কিনে দাও তোমরা সোনু পাউডার মাউডার অমুক তমুক। সে কি ঘরে পড়ে ব্যবহার করে না যখন তাই যাই তখন পড়ে? কথা বলছি না, দেখছি যখন যাই। আচ্ছা, যখন যাই তখন কি স্বামী দেখবে না অন্য কেউ দেখবে? কঠিন। মেয়েরা রাগ করছে না কি যে কি হুজুর বিপদে পড়লো, অস্ত্র আমাদের পিছু ছাড়ছে না দেখছি, আর আজকে পিছু ছাড়বো নি, ওদের অসুবিধা হবে নাকি? চট নেই ওখানে, হ্যাঁ ও পুকুরাটি এই লিচুতলা সুবর্ণপুর ভাইরা, কমিটি ভাইরা, চট বিছিয়ে দাও। আর তোমরা একটু আগে আগে আসা। আরে বাচ্চাগুলো ঘুমোচ্ছে, ওদের তুলুন। কি জ্বালা, ওরা ঘুমিয়ে নাই, অনেকটা জায়গা কভার করে দিয়েছে। আর ছোট ছেলে, কিছু বলাও যাবে না। শেষ করে দেবো না বলবো? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি। ব্যাটারি চার্জ নেই, চার্জ নেই। ভয় ভয় চিন্তা করছে যে আমার বউ ঘরে গেলে রেগে যাবে নাকি, যে আমাদের নামে হ্যাঁ হুজুর বলছে আর তোমরা শুনছো বসে বসে। ওই জন্য হাত তুলে দিয়েছে, উনি বলবে যে আমি শুনবনি বলেই দিয়েছি। আপনার শুনবেন না, তাহলে দোয়া করে দিই। আর আমার তো এই এলাকার লোক একটাও ছাড়েনি, সব কটা জলসাতেই কম বেশি আমাকে ডেকেছে। পুকুরাটিও ছাড়েনি, খারাটিও ছাড়েনি, লিচুতলারও ওরাও ছাড়েনি। গতবারে এসেনি, তাই কতবার যে দাওয়াতের জন্য বলেছে। শফিউদ্দিন ছিল না, মাওলানা শফিউদ্দিন, সুবর্ণপুরে, এইখানে বাড়ি আমার সুবর্ণপুর। তোমার বাড়ি তাহলে ও
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমি যে কথা বলছিলাম ও মা বোনেরা শুনে রেখে দাও। তোমরা পর্দা করো, কেননা পর্দা তোমাদের লেগে আল্লাহ বড় কঠিন আইন করে দিয়েছে। ছেলেদের কাফন হলো মরে গেলে 3টে দেওয়া হবে। ছেলেরা মরে গেলে 3টে কাফন পরিয়ে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। ও আমার সুবর্ণপুরের ভাইরা, মেয়েরা যদি মারা যায়, মেয়েরা মরে গেলে এই কটা কাফন হবে? ছেলেদের, মেয়েদের, হিজড়েদের। ছেলেদের কাফন কটা? মেয়েদের, হিজড়েদের ও ঘুরিয়ে নিলে হবে। হিজড়েরাও মুসলমান আছে না? হিজড়েরা আল্লাহওয়ালা আছে না? হিজড়েরাও আল্লাহওয়ালা আছে। আল্লাহওয়ালা কি? আল্লাহর ওলি অনেক আছে। কটা নেবেন? হাজী সাহেব আছে হিজড়ে। কথা বলেন না। তারা মরে গেলে কি হবে? বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেরা, বাচ্চা ছেলেদের কোনো গুনাহ আছে? কথা বলে না। কোনো গুনাহ নেই। তারা মুসলমানের বাচ্চা, যদি কোনো অন্য ধর্মের বাচ্চারা মরে যায়, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কথা বুঝতে পারেন? বাচ্চা মানি তো কোনো গুনাহ নেই, নিষ্পাপ। তাহলে অন্য ধর্মের বাচ্চারা যদি মরে যায়, তাহলে তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? ইনি বলছেন জাহান্নাম। চাচা, আমি 3টে মত পেয়েছি। কি বলছেন আপনি? 3টে মত আমি পেয়েছি। কিতাবের নাম হলো সিরাজুস সালেহিন। কে কিতাবটা লিখেছে? কিতাবটার লেখক হলো দাদা হুজুর কেবলার খলিফা প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি পড়েছি এই কিতাবে, 3টে মত পেয়েছি। কেউ বলেছে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তার মাঝ বরাবর থাকবে। আবার কেউ বলেছে তারা জান্নাতে যাবে। আবার কেউ বলেছে তারা জান্নাতের খাদেম হবে। কি বলে খাদেম? মানে জান্নাতীদের খেদমত করবে। এরপরে লেখা আছে আল্লাহু আলিমুল গায়ব। 3টে মত লিখে হুজুর লিখছেন আল্লাহ ছাড়া তাকেও জানে। ছাড়েন। তাহলে মেয়েদের কাফন কটা? 5টা। ছেলেদের 3টে। কটা বেশি? 2টো। কেন বেশি করলেন আল্লাহ? আল্লাহ পাক এটাই বুঝাতে চাইলেন যে ও মেয়েরা, আমি আল্লাহ তোমাদের ঘরে পর্দাটা এত কঠিন আইন করে দিয়েছি, ছেলেদের তুলনায় তোমাদের কাফন 2টো বেশি করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু জাহল সিদ্দিকীর কথা নয়, স্বয়ং রাসূল পাক বলছে, শুনে রেখে দাও। তোমরা যেমন মৃত্যুকে ভয় করো, ও মেয়েরা, তোমরা যেমন মৃত্যুকে ভয় করো, তোমরা তোমাদের দেওরকে ওই রকম ভয় করো। আমি নিজে পড়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল পাকের কথা যদি কেউ ইচ্ছা করে বেনিয়ে বলে, ও জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে তোমরা যেমন মৃত্যুকে ভয় করো। মানুষ মরণকে ভয় করে না? করে না? মরণকে এত ভয় করে, মরণের লেগে মানুষ জমি জায়গা বিক্রি করে দেয়। বাঁচার এত শখ, বাঁচার এত শখ, মানুষ কি না কি করে, তারপরেও সে বাঁচতে পারবে না। মানুষ এখানে যে কটা লোক আছে, মৃত্যুকে একটা ভয় করে না? করে না? আল্লাহ রাসূল বলছেন, মেয়েরা, এক
লিচুতলার মা বোনেরা, সুবর্ণপুর পাথরঘাটা দেগঙ্গার মেয়েরা শোনো, রাসূল পাক বলছে যেমন তোমরা মৃত্যুকে ভয় করো, তোমরা তোমাদের দেওরকে ওই রকম ভয় করো। আমাদের সমাজের রেওয়াজ হয়ে গেছে, ভাবিকে চেপিয়ে দেওররা ডাক্তারখানায় নিয়ে যাবে, অমুক জায়গায় নিয়ে যাবে, কঠিন গুনাহ। শুনছেন না আমার কথা? রাসূল পাক যেখানে বলছে তোমরা মৃত্যুর মতো দেওরকে মনে করো, যেমন মৃত্যুকে ভয় করো তেমন দেওরকে ভয় করো। কি বলছেন আপনারা? কারণ আগুন আর মোম এমন একটা জিনিস, যতই মোম শক্ত হোক না কেন আগুনের কাছে তাকে হার মানতেই হবে। কথা ঠিক না ভুল বলেন? যতই শক্ত আর মোম করেন না কেন, আগুন কাছে দিলে ওকে গলতি। আল্লাহ ছেলে আর মেয়েকে আগুন আর মোমের ন্যায় করেছে আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। সব মেয়ে নয়, তবে কিছু কিছু মেয়ে আছে এরা হলো শয়তানের জাল। কত মেয়েরা নামাজীদের নামাজ ধ্বংস করেছে জানো? কত মেয়েরা আল্লাহর ওলিদেরও ধ্বংস করে দিয়েছে। কত মেয়েরা সৎ মানুষকে অসৎ রাস্তায় নিয়ে চলে গেছে। কথা ঠিক না ভুল বলেন? এই জন্যই আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। এদের কলা কৌশল এমন নাই, ঠিক তোমাকে কঠিন। আল্লাহ মাফ করে। সব মেয়ে নয়, সব মেয়ে বলা গুনাহ। কেন? মেয়েদের ভিতরে নবীদের স্ত্রীরাও আছে। কথা ঠিক না ভুল? মেয়েদের ভিতরে কত আল্লাহ ওলি মহিলা আছে না নাই? আছে। মেয়েদের এত ওয়াজ করে যদি এখন এই দশা হয়, তাহলে আমাকে ওদের ওখানে চলে গিয়ে ওয়াজ করতে হবে। তা তোমরা পর্দার আড়ালে থাকো। এই কমিটিরা ওখানে গিয়ে বল আর হুজুরকে ঘাটাই নিয়ে এত দেখে যাবে। আর তোমরা এইখানটাই কেন ওদের বসার জায়গা করেছো? এই সামনে বছরে যদি জলসা হয়, এদের গাড়ি সেই দক্ষিণ সারা ঈদগাহ, আর নাই সেই গুমাই পাঠিয়ে দেবে, আর নাই ঈদিকে কাউকে পাড়া পার করে ইয়াসপুরে দিয়ে দেবে। ওই গন্ধতে, ইয়াসপুরের গন্ধ আছে। এই 4 দিন 5 দিন আগে জলসায় গেলাম, শিখি গন্ধ বলে রে বাবা। আমি 3 বার গেছি। আমি বললাম হ্যাঁ তোমাদের অসুবিধা হয়? বললাম না হুজুর, আমার তো ওয়াজ করা যেন মনে হচ্ছে স্টেজ ছেড়ে দৌড়ো। আবার বললো হুজুর আপনি যে জায়গায় জলসায় এসেছেন যত গরু মরা রক্ত এইখানেই ফেলে ঘুরি। বললে এটা হলো গন্ধের সেন্টার জায়গা। বললো সেইখানেই আজকে জলসা। সর্বনাশ করে। সে বেচারারা কি করবে, তাদের ওটা ব্যবসা। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান বোনেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দাও। তাই আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, মেয়ে তো খাদিজাও মেয়ে, ফাতেমাও মেয়ে, আয়েশা আম্মা জান আয়েশাও মেয়ে, রাবিয়া বাশিরিও মেয়ে। আর আমাদের দেশেও ফাতেমা আছে, নবীর বেটি ফাতেমা। আসলি চুতলার ফাতেমা কখনো এক হবে? হবে না। কেন হবে না? নাম তো ওটাও ফাতেমা, ইও ফাতেমা। আল্লাহ নবীর বেটি খানে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
জীবনে কোনোদিন নবী সাহাবীরা ওনাকে চোখে দেখে না। ও আমার ভাইজানেরা, হযরতে ফাতেমা কেমন দেখতে দুনিয়ার কোনো বেগানা মানুষ জীবনে কোনোদিন চোখে দেখে না। হযরতে ফাতেমা ইন্তেকালের আগে স্বামীকে ওসিয়াত করছে, মেয়েরা শুনে রেখে দাও, ফাতেমাও মেয়ে তোমরাও মেয়ে। হযরতে ফাতেমা ইন্তেকালের আগে হযরতে আলী স্বামীকে ওসিয়াত করছে, স্বামী আমি ফাতেমা যেই দিনে মারা যাব আমার লাশটা যেন দিনের বেলা যেন দাফন করে দেবেন না। স্বামী আমি যেই দিনে মারা যাব আমার লাশটাকে দিনের বেলা যেন আপনি দাফন করে দেবেন না। আমি ফাতেমাকে রাতের অন্ধকারে দাফন করে দেবেন। হযরতে আলী বললেন, ও ফাতেমা কেন এমন তুমি কথা বলো? হযরতে ফাতেমা বলে, স্বামী আমি কেন এমন কথা বলি জানেন? আমি ফাতেমাকে জীবনে কোনোদিন বেগানা পুরুষ চোখে দেখে না। আমায় যদি দিনের বেলা দাফন করা হয়, লোক যদি আমাকে দেখে রায় ফাতেমা লম্বা না, ফাতেমা পেটে, ফাতেমা রোগা না মোটা, আমি আল্লাহর পর্দার খেলাফ হয়ে যাব। আমাকে দুনিয়ার বেগানা পুরুষরা দেখে ফেলবে। স্বামী আমি এটা চাই না। ওই জন্যই আপনি আমাকে রাতের বেলা দাফন করেন। কেন না রাতের বেলা দাফন করলে আমি ফাতেমাকে কেউ বুঝতে পারবে না। যদি বলে এখন বোরখায় আবার পিছনে দড়ি হয়েছে। মানুষ বলে বোরখা পরলে পর্দা, ওই বোরখাতে আবার পিছনে দড়ি সিস্টেম। দেখেন এখনই নাকি কথা বলে না, পানি পড়ছে নাকি? খবরে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম খবরে নয়। পানি হওয়ার সম্ভাবনা ওদের কথা অনুযায়ী হচ্ছে, তাই তো নাকি? এটাই ঈমানি পরীক্ষা। শয়তানরা সম্ভাবনা বলুক আর হবে বলুক, আমাদের যেগুলো আল্লাহর হাতে আমাদের বিশ্বাস করা। কমিটিরা, সোনার ভাইরা, ও নিচুতলা কমিটির ঈদগার ভাইরা একবার আমার সঙ্গে দেখা করবে। এই ভাই তোদের ছেলেগুলোকে ডেকে নিস, কেন আকাশের ওয়েদার ভালো, কথা বুঝলেন না? একবার দেখে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন হলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাই ডুবিয়া গেলি ওরে বেসরণ, খায়ামতের দিন বলি না করিলি গমন। কার গজল? এই গজলটা শুনে দেব। নিজের মুখ দিয়ে ছোট হুজুরের কাছে কে কে শুনেছেন হাত তুলুন, যে আমরা ছোট হুজুরের মুখ দিয়ে শুনেছি। আপনি তো তার না ছেলের ছেলে, আপনারা নিজের। আমার দাদুজান বলতেন এখনকার সব গজল অন্যরকম হয়ে গেছে, সেরে কি কথাবার্তা ঢুকে গেছে। যুবক ভাইয়েরা গজল শুনে শুনে ঈমান হারিয়ে ফেলবে। তোমরা সব গজল শুনতে শুনতে বক্তা দাওয়াত করে, সেও তো ঈমান নেই আর তোমারও ঈমান থাকবে না। আল্লাহ মাফ করে। গজল বলতে হয়, তবে সেই গজলে যেন রাগ রাগিনী না থাকে। দাদা হুজুর কেবলা বলেছে, যে আলেমটা রাগ রাগিনী সুরে ওয়াজ আর গজল পড়বে তাদের তোমরা দাওয়াত করুনি, আর সেই সব আলেমদের তোমরা মজলিসে বসবে না। কে মানা করেছে? আবু জাহ সিদ্দিকী। ওসিয়াতনামা কারোর বাড়ি আছে, যদি আনেন আমি না দেখাতে পারলে আমি আর জীবনে ওয়াজ করব। আল্লাহর কসম খেয়ে বলছি। দাদা হুজুর কেবলা বলছে, ওই আলেম যদি ওই তোমরা হয়তো জানোনি, দাদা হুজুর কেবলা আবার লাস্টে কি সুন্দর লিখছে দেখে। প্রথম তো লিখলো ওই আলেম দাওয়াত করুনি, ওই আলেমের মজলিসে বসুনি। দ্বিতীয়বার লিখছে লাস্টের লাইনে, যদি গিয়ে দেখো ওই আলেম ওয়াজ করছে, সোজা উঠে বাড়ি চলে এসো। মানে বসতেও নিষেধ করেছে।
এখন আমরা সব ইউটিউবিতে দেখে যাকে তাকে দাওয়াত করে দিচ্ছি, যাকে তাকে দাওয়াত করে দিই। গজল শুনে, গজল শুনতে শুনতে আল্লাহ মাফ করেন গানের টান অমুক তমুক গুনাহ হয়ে যায়। জলসার আগের দিনে সব গজল, আবার কিছু কিছু বক্তা এসছে শুধু বলছে হুজুর গজল পড়ে 6টা 7টা 8টা করে। গজল পড়ুক না, আমিও পড়ি, আমার অনেক ভাইয়েরাও পড়ে, চাচারাও পড়ে, আরো বক্তারাও পড়ে, ঠিকভাবে পড়ুক, গানের সুর না হয়ে যায়, এসব শুনলে গুনাহ হবে। পানি কমিটিরা এলুনি তো, তুমি কি হাজি সাহেব নাকি? এটা হাজি সাহেব তোমার পিছনে হাজি সাহেব, ছেলেটা নেড়া হজ করে এসেছে মনে করেছি, হাজি সাহেব নাকি? হাজি সাহেব না, নেড়া হয়েছে হাজি সাহেব এসেছে। ও চুল নেই তো, নেড়া তো, কই দেখি চুল আবার থাকে, কই দেখি আর টুপিটা বলো তো হাজি সাহেব। কি মহাবিপদি, কি চুল রে বাবা, এটা ফুল নেড়া, আমি তোকে হাজি সাহেব মনে করেছি যে হজ করে এসে হয়তো বসে আছো উমরা করে। পানি পড়ছে, তোমরা যেটা বুঝবে আমি সেটা ওই জন্যই বলবো, কি বলছো আমাকে বলে দেবে, সিগন্যাল টিগন্যাল আগে থেকে দিয়ে দেবে। প্যান্ডেল ট্যান্ডেল ঠিক আছে তো, যদি না প্যান্ডেল জোরে হলে অসুবিধা হবে না, ওটা ওয়াজ হবে না বন্ধ হবে? ওরে বাবা হবে, এই ওখানে চট দেন দরুদ শরীফ আল্লাহুম্মা, শোনো না এখন তো 11:30, তোমরা 11:15-20 দিকে চলে এসো, কালেকশন শুরু করতে না, ওয়েদারে হজ হবে তো নাকি গো? কারা কারা শুনবেন না হাত তোলেন। মানে শুরু মানে চার্জ একদম নেই, তাকবীর দেন, নারে তাকবীর। আরে ভাই ভালো বিরানি, ও মুরব্বিরা, ও ভাইরা, এরকম লম্বা চলে বিরানি, মুরব্বিদেরও বলছি ভাইদেরও বলছি, মুরব্বিরা শোনেন, এত লম্বা চাল, এই যুবক ভাইরা এত লম্বা চালে বিরানি। হাই সাহেব চলে গেল কেন? হাই সাহেব চলে গেছে, হাজি সাহেব ভয়ে দৌড়েছে। কেন এরকম চুল রাখে আল্লাহ জানে। হ্যাঁ ওই চুল রাখলে তো লজ্জাও, আমাকে তো কি খারাপ লাগে। আমি আজ 2 মাস চুল কাটার সময় পাইনি জানো। আমি চুল কাটি 1 2 0 মারি, দেখবে আমার চুল, আমি প্রত্যেক 1 মাস ছাড়া ছাড়া চুল কাটি, এমন চাল করে গেছে আজ 2 মাস চুল কাটার সময়। শুধু রাস্তা দিয়ে যাচ্ছি, জলসায় যাওয়ার সময় বউ শুধু শেভ করে দিচ্ছে। কি করব, এত ব্যস্ত। আল্লাহ হুকুম, আজকে জুম্মার নামাজ পড়ে বসেছি, আর সেই আসরের নামাজ তবে উঠেছি, তাও জোর করে উঠেছি না, আগে উঠে পড়েছি নামাজ। তাই এমনি আমার কয় রাকাত নামাজ ছেড়ে গেছে লোকের জ্বালায়। শুধু বলছে হুজুর তাবিজ দেন, এই দাওয়াত দেন। একটা লোক তো পাঠিয়ে দিল, যাও চলে যাও, আমি পরে হবে, আগে নামাজ পড়ি তো। জামাত শুরু হয়ে গেছে, দাওয়াত দেন, তাবিজ দেন করছে। ও নবী মুহাম্মদ, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ওয়াজ যেই জায়গায় আছে আমি ভুলিনি, মনে আছে? কি বল, আমার পরিষ্কার মনে আছে। বলে কোন জায়গায় ছেড়েছি? এই শুধু মাথা একদম মিথ্যা খামাখাই মাথা লাগা। হযরতে ফাতেমার কথা বলছি না, যেই ফাতেমা বলল স্বামী আমায় জানো কোন রাতের বেলা জানো তান্না হয়ে করা হয়ে যায়। ও নবী মুহাম্মদ, অথচ সেই ফাতেমা আমাদের স্ত্রীদের মতো জামা কাপড় পরে না, চাইলে জান্নাতি পোশাক পরতো না, আবার পরেওছে। পরে না, পড়েছে। একদিন ইহুদি এক মেয়ে ফাতেমাকে ভালোবাসে, ফাতেমা ছাড়া সে বিয়ে করবে না, হযরতে ফাতেমা ছাড়া সে বিয়ে করবে না। ইহুদিটা বড় ধনী,
কিন্তু সে যখন তার মেয়েকে বলল তুই তো নবীর বেটিকে দাওয়াত করেছিস, নবী তো গরিব, তাহলে নবীর বেটির তো জামা কাপড় ভালো মন্দ নাই, আমাদের বিয়েতে কত হাই সোসাইটি মানুষেরা আসবে, আর তারা কি হলো পানি এখন বন্ধ তো নাকি গো? তুমি এদিকে এসছো কেন? সিগন্যাল দিচ্ছে নাকি আমার? তাহলে বলো ওয়াজ বন্ধ করে দিচ্ছি। ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, হাই ইহুদি মেয়েটা বলে ফাতেমা ছাড়া আমি বিয়ে করব না। ইহুদি বলে ফাতেমা তো দাওয়াত করেছিস, সে তো গরিব, জামা কাপড় নাই, ধনী মানুষেরা আমাদের বাড়িতে আসবে, আমাদের মান সম্মান চলে যাবে, এই মনে করে আমার ভাইজানেরা ইহুদি মানুষটা রয়েছে। এখন আমি ঠিক টাইমে করে নেব, কথা বললেন বিয়ে তারিখ হয়ে গেল, দিনক্ষণ হয়ে গেল, হযরতে ফাতেমা একটা জামা পরে বিয়ে বাড়িতে গেলেন। ফাতেমাকে সব মেয়েরা ঘিরে ফেললো, ও নবী বেটি ফাতেমা, এমন জামা তো আমরা জীবনে কোনোদিন চোখে দেখি না, কোথায় পাওয়া যাবে, কোন বাজারে মার্কেটে দোকানে পাওয়া যাবে? হযরতে ফাতেমা বলে ও মেয়েরা, ফাতেমা যে জামা পরেছে কোন দোকান বাজার মার্কেটে পাওয়া যাবে না, এই জামাটা আমার আল্লাহ, এই লাল জামা ফটো তুলুনি, ডিলিট করতে, কি ভাবি ওই লাল পাঞ্জাবিটাই চলে গেল ফটো তুলে, ওরে বাবা ভিডিও কল, আমি জানি ফটো তুলেছি। আর ভাইয়ারা, হযরতে ফাতেমা বলে ও মেয়েরা, এই জামাটা কোন মার্কেটে দোকানে পাওয়া যাবে না, এই জামাটা আমার আল্লাহ আমার লেগে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে, আরো জোরে হবে না? আল্লাহর হলে আল্লাহ আপনার হবে, কথা ঠিক না? বুঝে রে মেয়েরা, দুনিয়া একটু কষ্ট করো, একটু কষ্ট করো, একটু পর্দায় থাকো, ওই জন্য তো তোমাদের দরজা বেশি। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন মায়ের দরজা বেশি। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন মায়ের দরজা বেশি। নবী সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? নবী দ্বিতীয়বার বললেন মায়ের দরজা বেশি। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন বাপের দরজা বেশি। প্রথমে কার দরবার? তিনবার। তাহলে মেয়েদের কত আল্লাহ দরজা দিয়েছে। মেয়েরা নবী হতে পারে কিন্তু নবীদের মা হয়েছে, জোরে বললেন না? মুরগি না হলে আন্ডা, মুরগি আগে না ডিম আগে? আন্ডা না হলে মুরগি হবে কি করে? আগে মুরগি, মুরগি না হলে আন্ডা হবে না। নবীরা, মেয়েরা নবী হতে পারেনি কিন্তু নবীদের পেটে ধারণ করেছে, জোরে বললেন না সুবহানাল্লাহ? আমরা যদি মাসে একবার এক ওয়াক্ত নামাজ কাজা করি, পীরের ছেলে বলো আল্লাহ ছেড়ে দেবে না কেন? আল্লাহ শরিয়াতে কোনো আলেম হুজুর মাওলানা পীর আগে নয়। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দিই আমার গুনাহ হবে, আপনারা যদি ইচ্ছা করে ছাড়েন আপনাদেরও গুনাহ হবে। কেননা নামাজ কাজা করা যাবে না। আমার মা বোনেরা শোনো, তোমাদের যে মাসের যে ব্যাপার হয়
7 দিন 3 দিন 5 দিন নামাজ তোমরা পড়ুনি, এতে তোমাদের মনে করুনি সওয়াব কম হবে? না না না, ছেলেরা 1 মাস নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরাও যদি মাসে 7 দিন 5 দিন 3 দিন নামাজ নাও পড়ে, আমার আল্লাহ মেয়েদেরকে নামাই আমলে পুরো 1 মাসের সওয়াব লিখে দেবে। জোরে বলেন আর জোরে হবে না। মেয়েদের সুবিধা অসুবিধা আছে না? নানা রকমের অসুবিধা সুবিধা আছে, ওদের নামায় আমলে ওটা উঠে যায়। জোরে বললেন না? লিচুতলা সুবর্ণপুর গ্রাম, একটা নেক যদি নারী যদি এই গ্রামে থাকে, এই গ্রামে 1000 পুরুষের চেয়ে আল্লাহ ওই একটা নেককার নারীর মর্যাদা আল্লাহ বেশি দেবে। জোরে বলেন আর জোরে হবে না। একটা নেক নারী হওয়া চাই। আল্লাহ নবী বললেন তোমরা কোন মেয়ে বিবাহ করার আগে রাসূলুল্লাহ বললেন 3টে জিনিস দেখো। কটা? আল্লাহ নবী বললেন কোন মেয়ে বিবাহ করার আগে হুজুর পাক বললেন তোমরা 3টে জিনিস দেখো। প্রথম নাম্বার হলো মেয়েটার রূপ সৌন্দর্য দেখো। রাসূল পাক বললেন কোন মেয়েকে বিবাহ করার জন্য 2 নম্বরে তার বংশ দেখো। কি দেখো? কুফু। কি বলছে? কি বাচ্চা হচ্ছে? ও আমি জানি বাচ্চা হচ্ছে। এই বাচ্চা কার হচ্ছে? ভয় লেগে গেছে, ওদিকে আবার কার বাচ্চা হচ্ছে? সেবার এক জায়গায় জলসায় গেছি, দেখি খালি বাড়িওয়ালা, দেখি যার বাড়ির জলসা সে দেখি খালি গায়ে গুল মারছে। কি বলছে? হুজুর বাচ্চা হবে। তোমার বাড়ির জলসায় তুমি এরকম দেশ? বললো হুজুর আর বলেন না, বাচ্চা হয় বলে অপেক্ষা করছে। কার বাচ্চা? বললো গরুর বাচ্চা। আমি ওর বাড়ির জলসা খালি গায়ে ঘুরছে তখন, আর আমি ওর বাড়িতে গেছি। মানে হুজুরের তাড়া তো ওর তাড়া, মানে বাচ্চা হবে বলে পেরেছেন। ও রাসূল পাক বললেন তোমরা মেয়ে বিবাহ করার জন্য 3টে জিনিস দেখো। প্রথম নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার হলো কুফু মানে বংশ। কুফু মানে বংশ। আল্লাহ নবী তৃতীয় বললেন তোমরা পরেশগারিতা দেখো। কটা হলো? নবী আমার বললেন দুটো যদি মেয়ের ভিতরে না পাও, একটা থাকলে ওই মেয়েটাকে তোমরা বিয়ে করে নাও। কোনটা আমার ভাই জানেরা? রাসূল বললেন 3টে বিষয় দেখো, সৌন্দর্য, বংশ আর হলো পরেশগারিতা। রাসূলুল্লাহ তারপরেই বললেন দুটো জিনিস যদি মেয়েটার ভিতরে না থাকে, একটা জিনিস থাকলে ওই মেয়েটাকে বিয়ে করো। আল্লাহ রাসূল বলছেন মেয়ের যদি রূপ নাও থাকে, মেয়ের যদি বংশ ভালো যদি নাও হয়, মেয়েটার ভিতরে যদি পরেশগারিতা থাকে, ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। জোরে বলেন আরো জোরে হবে না? কিন্তু আজকে আমাদের সমাজে আজকে আমরা দেখি কোনটা মেয়েদের, কোনটা কোনটা দেখি? এই কালো, এই চামড়া, সাদা দেখি। সাদা মানে মনে করে একদম আল্লাহর ওলি, তাই তো নাকি? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মা বোনেরা, তোমরা হয়তো মনে মনে করবে হুজুর আপনি আমাদের ঘরে বলছেন আমাদের কি একটু স্বাধীন হওয়া হতে পারি না? কেন পারোনি? 100 বার পারো গো। মেয়েরা যদি বোরখা অবস্থায়, হিজাব অবস্থায় ঠিক শরীয়ত মোতাবেক যদি পর্দা করে, আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে দীঘায় বেড়াতে যান, ইসলাম বাধা দেয়নি। আপনার মেয়ে যদি পর্দা অবস্থায় যদি বেড়াচাপা শহীদুল্লাহ কলেজে পড়ে, ইসলাম বাধা দেয়নি। আপনার মেয়ে যদি হিজাব অবস্থায় যদি সতর্ক থেকে আজকে হাই স্কুলে যদি পড়াশোনা করে, ইসলাম বাধা দেয়নি। কথা ঠিক না ভুল বলে? আমি বাধা দিচ্ছি?
আমি আমার কি শরিয়াত আমার বাবার নাকি? ইসলাম আল্লাহ আল্লাহ রাসূল যেখানে বাধা দেয়নি আমি বাধা দিতে পারবো? তাহলে মেয়েদের গারে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার হতে ইসলাম বাধা হোক। মেয়েরাও ডাক্তার দরকার আছে, মেয়ে ডাক্তার বেশি দরকার। এমন এমন রোগ আছে মেয়েদের ছেলেদের দেখানোর মতো নয়। কথা ঠিক না ভুল বলে? অনেকজন গরিব মানুষ নাচারি অবস্থায় সরকারি জায়গায় দেখায়, কি বেউজ্জতি কি করবে? মেয়েদের ডাক্তার হওয়াও, যদি কোনো মেয়ে পর্দা হেজাব থেকে নিজে ভালো থেকে সতর্ক থাকে, যদি ভালো পড়াশোনা করে, ইসলাম বাধা দিয়েছে। ও মেয়েরা, আমি হুজুরও বাধা দিইনি। তোমরা ইসলামটাকে জুলুম মনে করছো কেন? ইসলাম মানুষের উপরে জুলুম করেনি আর করবেও না। ইসলাম তো শান্তির ধর্ম। কথা ঠিক না ভুল? যে যেমন ভাবে নেবে ইসলামটাকে, যে যেমন ভাবে নেবে। কেউ যদি সহজ ভাবে লাই তার জন্য সহজ, আবার যদি কেউ কঠিন ভাবে লাই তার জন্য ইসলাম বড় কঠিন। উনি বাবা পর্দা করতে হবে, হ্যাঁ পর্দা করতে হবে। তো পর্দা করতে কি এমন কি অসুবিধা কি হয়েছে? পর্দা করা তো ভালো। আচ্ছা, একটা এখন তো কিসের সময়? শীতকালে কোন ফলের সময়? কি বোকালো তোমরা বলো তো। যন্ত্রালি, ওকে এমনি নাম দিয়েছ, ওর নাম যন্ত্রালি। আমি এসি ধরে ফেলেছি, খাতারনাক জিনিস। তোমরা ভয় বলতে পারছো, চিন্তা করছো, বুঝতে গেলে 1 সেকেন্ডে কমলা লেবু, কমলা লেবু যদি ছাড়ানো থাকে খোলাওয়ালা থাকে, কোনটা খেতে ভালো লাগবে, ছাড়ানোটা না খোলাওয়ালাটা? কোন ধুলো বালি নোংরা ময়লা থাকবে। মেয়েরা হলো ওই রকম, পর্দা জিনিসটা হলো ঠিক ওই রকম। ও সুবর্ণপুরের ভাইরা, আজ ঘরে গিয়ে বলতে হবে যে আমার বিনা হুকুমে ঘরের বাইরে বাবার করা যাবে না, পারবে? বলছে মরণ হয়ে যাবে। এ তো ফুরফুরা শরীফে 4টে বছর কাটিয়েছে, আমার দাদুর মাদ্রাসায় পড়েছে। কি যদি বলতে পারে 4 বছরে আবুজার হুজুরের বউকে আমি দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলি আবুজার আর ওয়াজ করবে না। যদি বলতে পারে 4 বছর কেন 40 বছর যদি কেউ থাকে, আমার তত বয়স নেই। যদি বলে যে হ্যাঁ দেখেছি, তুমিও গিয়ে ফুরফুরাই বছরকে বছর পড়ে থাকো, আর যদি বলো হ্যাঁ হুজুরের বউকেও দেখেছি আমাদের মতো মেয়েদের মতো ঘুরছে, আল্লাহর কসম খেয়ে বলি সেদিন থেকে আর মাইকে স্টেজে মাইকে ওয়াজ করবো। কথা বলে না, দেখছি কেন না? ওটা আপনাদের বউ, আপনাদের মেয়ে, আপনাদের পরিবার। আমরা ওই জন্যই বাইরে বিয়ে করতে চাই। আমাদের ওই জন্যই চাচার মেয়ে নাই, খালার মেয়ে নাই, ফুপুর মেয়ে। বেশি বিয়ে হয় চাচার মেয়ের সঙ্গে, ফুপু খালাদের মেয়েদের সঙ্গে কম হয়। খালা ফালাদের সঙ্গে তো হয় না অতটা, মামা খালা মেয়েদের সঙ্গে বেশি হয়। চাচাতো ভাই ভাই, কেন ঘোড়ার লাথি ঘোড়াই খাওয়া হয়। আর আমাদের এখানে অন্য মেয়েরা এই রাতকে রাত বাইরে যাবো, কি করছে আল্লাহ জানে, কি ভেবে। কিন্তু আমার বাড়ির মেয়েরা জানে, ওটাও জানে ওর বাপ করেছে, ওর দাদু করেছে, জানে আমার স্বামীও করছে। ঠিক না ভুল ধরে বলে? আর আমাদের বাড়ির মেয়েরা এমনি বেরোয় কম, কম মানে খুব প্রয়োজন হলে বেরোয়। কোনো জায়গায় আত্মীয়র বাড়ি যাবে কি কোনো বেড়াতে যদি যাচ্ছে, তাও বোরখা ছাড়া না, হেজাব ছাড়া না। না ওটা আপনাদের বউ, আমাদের তো। আরে ভাই, শরিয়াত আবার আমার আপনার কিছু আছে? শরিয়াত তো সবার কি সমান। তাহলে আপনারা বলতে পারবেন না যে আমার বিনা হুকুমে ঘরের বাইরে পা বার করা যাবে না? কি মুগুল্লে মারবে? সে বউ না অন্য কিছু? ছি ছি, এই মেয়েরা তোমরা
কথা বলবো, কি সাংঘাতিক মেয়ে, আমাকে দেখার ইচ্ছা যাচ্ছে তোমাদের কাছে, যে মুগুল নিয়ে মারবে কে, ও লোকের বউ কোথা আছে তো এখানে নাকি, মুগুল নিয়ে মারবে স্বামীকে, সর্বনাশ করেছে। সে মেয়ে না দাজ্জাল, ওর যদি ওর গোপ আছে না নেই, যদি গোপ থাকে দেগঙ্গার ওসি ওকে করে দেবো, বলছে গোপ আছে। যেসব সংসারে স্বামীর ওপরে মেয়েরা মোড়লগিরি করবে, শোনো ওই সংসারে বরকত জীবনে হয়নি। এই শুনছেন আমার কথা? চ্যালেঞ্জ করে দেবো, লিখে দেবো, পেন আছে? এই সাদা খাতা পেন নিয়ে আসো। যে সংসারে ছেলেদের টক্কর দিয়ে মেয়েরা মোড়লগিরি করবে, লিখে রেখে দেন, ওই সংসারে কোনোদিন শান্তি নেই। কথা ঠিক না ভুল বলেন? একটা ভেড়া মার্কা স্বামী, বউ যাবেন, হ্যাঁ ভাই ভাই ঝগড়া মাঝে মাঝে দিয়ে বউয়ের কাছে শুনে এসেছে, শোনো তোমাকে এই বলে বলে তোর ভাবির কাছে জানতে হবে তুমি পুরুষ না হিজড়ে। ভাই ভাই বলবো ভাবি এলো কোথা থেকে, এই কথা ঠিক না ভুল করে বলেন? এই রাগ করছে, পানি এসে গেল গো, ও কমিটি ভাই সব ঠিক আছে তো? এই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এখন চলবে তো নাকি? মেয়েরা রেগে যাচ্ছে কিন্তু, আমরা যতই পুরুষ মানুষ এখানে এই করে নেবো ওই করে নেবো, বইয়ের কাছে সব, বইয়ের কাছে সব শেষ। আমার ভাইজানেরা, মা বোনেরা, কোন মেয়ে যদি স্বামীর কোলে মারা যায়, কোন মেয়ে যদি, শোনো তোমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার যেন করবে না। সিগন্যাল করছে নাকি ভাই? তাহলে আর হবে না, কেন পানি, শোনেন পানি এসে গেছে ভাই, কেন জোরে এসে যাচ্ছে নাকি? না না না, সবাই আসেন, নবীকে সালাম দিয়া, নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ পানি দাও, জোরে পানি দাও, এক দুদিন জলসা কেটে যায়। শুনছেন না? এমন জল তো আছে যেন এক দুদিন জলসা কেটে যায়, আর ভালো লাগে না। একদিন যেন দুদিন রেস্ট নিলে একটু ভালো হয়। আল্লাহর হুকুম, ভালো লাগানে বলা না, আল্লাহ দিচ্ছে। কত লোক তো জলসার লেগে কি করছে মোবাইলে দেখছি, কি না কি করছে, আর মাঝে মাঝে আমি শুধু মুচকে মুচকে হাসছি যে এদের অবস্থা কোন জায়গায় চলে গেছে, আল্লাহ মাফ করে। কালিমুল্লাহ হুজুর আমাকে একদিন বললেন, বাবা হক পথে থাকবে, আল্লাহ ঠিক। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি বললেন? হক পথে ঠিক, আল্লাহ হক পথে আছি কি বলতে পারছি না, তবে চেষ্টা করছি। আমার কথা বুঝলেন না? আর কি বলবেন, বাড়াবো যে বাড়ানো যাচ্ছে, কথা বলবো জান খুলে। আল্লাহর হুকুম, এতে বেজান না খুশি? যদি কেউ বলে পানি, আমাদের জলসায় পানি হতে মন গেল, গুনাহ হবে। কেন? এটা কোনো মানুষ দেয়নি, মুদি দেয়নি, মমতা দেয়নি, দিয়েছেন কে? চিল্লে বলেন। আর তিনি যাতে খুশি, আমি তাতে খুশি। আর আমি তো আপনাদের নতুন নয়, আমার ওয়াজ কম বেশি সবাই শুনেছে। আবার আল্লাহ কারে আসলে সামনে বছরে আবার আসবো, লিচুতলাতেও আসবো, পুকুরাটিতেও আসবো, খারাটিতেও আসবো, মঞ্জিলাটিতেও আসবো। আমার কথা বুঝলেন না? মোল্লাপাড়াতেও আসবো, বারুইহাটিতেও আসবো। আমার কথা বুঝলেন না? আবার ফোন করেছিল, আমি না আর যাবো, কত যাবে? আবার ইনি ছাড়ে নেই ভাই, কথা বুঝলেন না? জোর করে আমায় দাওয়াত দিয়েছেন, আসবো কি আল্লাহ জানে, বলেই দিয়েছি। মিস হয়ে গেলে একটা শব্দ করতে পারবে, সে আমার দাওয়াত আছে বহু দূরে, আর আমাকে জোর করে লিখিয়েছে। তালা আল বদরু আলাইনা
মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসে যান এখন অনেক সময় পানি সব পানি একদম বার করলো আপনাদের থেকে না পানি বার করে তবে ছাড়বে আবার উগলি এসো বিরিয়ানি আলু খুব সুন্দর রান্না হয়েছে ওই তো আমার এই চাচার বাড়িতে যে বাবুর্চি রান্না করে কে রেঁধেছে রফিক ভাই রেঁধেছে খুব ভালো রান্না আবার কষা গোশ করেছে নাকে আবার এই ওয়েদারে একটু বিরিয়ানির টান বেশি কেউ খাবার লেগে বসে সব লোকগুলো সব খেতে পায় না কিয়ামের পরে চ্যাংড়া ছেলে 2-5টা আসে ওদের কথা ছেড়ে দেয় কিন্তু যারা 2 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা বসে বসনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওদের একটারও নিয়ত তাবারুক ওরা জানিই নে তাবারুকের নিয়তে বসেই নে কারণ সেই অভাবের দিন আর নেই যে ঠান্ডার দিনে 2 ঘন্টা বসে থাকো দুটো বিরিয়ানির জন্য বদর বাজারে যাবে লাইন দিয়ে বিরিয়ানির দোকান কথা ঠিক না ভুল এখানে হয়ে গেছে লিচুতলাতে তাহলে লোকের আর বিরিয়ানি খাওয়ার অভাব আছে না গরিব মানুষ এখন তো আল্লাহ সবার সচরাচর পয়সা দিয়েছে না 180 টাকা তো দাম 1 প্লেট বিরিয়ানি হ্যাঁ 90 টাকা 90 টাকাতে বিরিয়ানি খাওয়ার মতো পয়সা নেই এমন মানুষ আর আছে সব বসে আছে হ্যাঁ সব সব আমার আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান জোরে বললেন না হ্যাঁ কিসের জলসা খতমে কোরআনের মাহফিল আমাদের বাপ দাদু নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সব চলে গেছে আমরাও যাব না যাবনি এই তো সেই জলসা লিচুতলা ঈদগাহ গতবারেও হয়েছে না হয়নি আবার এবছর আল্লাহ করাচ্ছেন বলেন গতবারে যারা ছিল এবছরে সব আছে এই তো 2 দিন আগে জলসায় গেলাম আমডাঙ্গাতে বসতপুর বলে একটা জায়গা আছে বলল হুজুর 22টা লোক কবরে চলে গেছে কটা গতবারে জলসা এবছরে জলসার মোট 22টা লোক কবরে চলে গেছে কি বলছেন আপনারা আজকে আমরা আছি কালকে নেই এই নিয়ে কত মারামারি এই নিয়ে কত অহংকার এই নিয়ে কত কাটাকাটি এই নিয়ে কত হিংসা এই নিয়ে কত বিদ্বেষ নিঃশ্বাস টানবো ছাড়বো তার কোনো গ্যারান্টি নেই তাইলে আমাদের কত মারামারি হিংসা তাইলে কোর্টে মামলা মায়ের পেটের ভাইয়ের কোর্টে মামলা ই ওর মুখ দেখলে কথা বলেনি ওর মুখ দেখলে কথা বলেনি কথা ঠিক না ভুল ধরে বলে অবাক হয়ে যাবে কি আর এমনি আর হবেও নেই মিল আর হবে না আখিরি জামানা এমনি দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে পানিটা থেমে গেছে বলে বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আবার চাগালে আবার কালেকশন শুরু করতে বকে বকে অভ্যস্ত 2 ঘন্টা না বকলে যেন মনে যেন সেদিন কি কষ্ট হয় কথা বলেন না বকে বকে অভ্যেস হয়ে গেছে 1 ঘন্টায় 10-15 মিনিটে হয় একটু বকতে মন যায় ভালোবাসেন আপনারা আমাদের কত মহব্বত করে মা বোনেরা রাগ করুনি তোমাদের নিয়ে আলোচনা করলাম তোমাদের ভালোর জন্যই বলেছি তোমরা আমার বোন তোমরা আমার মা তোমরা আমাদের কত ভালোবাসো হ্যাঁ আপনারা আমাদের কত ভালোবাসেন যে অনুযায়ী আপনারা আমাদের ভালোবাসেন